জুলাই গণহত্যা মামলায় হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা, প্রমাণ মিলেছে সংশ্লিষ্টতার। আওয়ামী লীগ নেতাদের দেশত্যাগের ঘটনা আড়াল করতেই শাহবাগের নাটক, মন্তব্য মির্জা আব্বাসের। আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট পাওয়ার পর পদক্ষেপ নেবে কমিশন, আবারও বললেন সিইসি। এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনে সম্মিলিত প্রচেষ্টা, বললেন প্রধান উপদেষ্টা। 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সরকারি গেজেট বা কাগজপত্র আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে এই প্রসঙ্গে তিনি জানান, গত 3 নির্বাচনে কার্টার গ্রুপ পর্যবেক্ষণ হিসেবে আসেননি, এবার আসার জন্য আগ্রহী। এ সময় কার্টার সেন্টারের প্রতিনিধি দলের প্রধান জোনাথন স্টোন স্ট্রিট বলেন, নির্বাচন পূর্ববর্তী মূল্যায়নের জন্য অংশীদারদের সঙ্গে বৈঠক হয়েছে, তারই অংশ হিসেবে সিইসির সঙ্গে এই বৈঠক হবে বলেও জানান তিনি। সিভিল সার্জনরা মন থেকে চাইলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মানের 25% উন্নতি সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বাস্থ্য খাতে যে নিয়মকানুন রয়েছে তা প্রতিপালন করলেই এই উন্নতি সম্ভব। আজ রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই সম্মেলনের মাধ্যমে সিভিল সার্জনদের মধ্যে সরাসরি দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, অনেক সমস্যা সম্পর্কে অবহিত ও নিষ্পত্তি হবে। স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে সকলে মিলে সমাধান করতে হবে উল্লেখ করে তিনি জানান, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। আমরা গুহাবাসী নই, আর স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না, এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। একটি পোস্টার শেয়ার করেছেন এই উপদেষ্টা। পোস্টারের শিরোনামে লেখা রয়েছে, ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললে গ্রেপ্তার। এতে লেখা হয়েছে, নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে। বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয়, ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললে তাকেও গ্রেপ্তার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা হবে। পোস্টারের ক্যাপশনে আসিফ মাহমুদ আরও লিখেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেই রেহাই নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে দেয়া কয়েকটি স্লোগান নিয়ে আপত্তি ওঠায় এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপত্তিকর স্লোগানের দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফাইড পেজে দেয়া একটি বিবৃতির মাধ্যমে দলটি জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন থাকলেও দলীয় স্লোগান ও জনগণের ইতিহাস বিরোধী কোনো বক্তব্যের সঙ্গে এনসিপি জড়িত নয়।
দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম শিরোনামে, জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। এতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী 5টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এই 3 জনের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই গণহত্যা মামলায় এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম ও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন। এতে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা। একই সঙ্গে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন। এই উস্কানির দায়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, উস্কানি বা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা, ফ্যাসিলিটেশন এবং কনস্পিরেসি এবং ফেইলিউর টু প্রিভেন্ট, এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। এদিন উত্তরায় 2 শতাধিক মানুষকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 4 জনকে হাজির করা হলে ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতেই শাহবাগের নাটক সাজানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিকে বিশ্ব নার্স দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারকে আবেগবশত কোনো সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান। শাহিন মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের এই নাটক সাজানো হয়েছে। আমরা কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি বললাম না যে আমি কথাগুলো আটকায় রাখতে পারি না, আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে। আমার কাছে সব কিছু সাজানো নাটক মনে হচ্ছে। এই কদিন আগে দেখলাম, আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে, তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো। মানবিক করিডোর নামে সরকার কারো পারপাস সার্ভ করছে দাবি করে বিএনপির নেতা জানান, দেশ ভালো অবস্থানে নেই। আমি এই সরকারকে অন্তত আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য কারো পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। আমি পরিষ্কার ভাষায় এটা বলতে চাই। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত নার্সদের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো না করার আহ্বান জানান। আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন। এ সময় বিএনপি ক্ষমতায় আসলে নার্সদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ করার আশ্বাস দেন তিনি। এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনার সংস্কারের কথা বলছেন, আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? কাউসার আহমেদ,
এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের 7 অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টা 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাভারের আশুলিয়ায় ব্যবসা দখলকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রুবেল মণ্ডল পাড়া গ্রামের নায়েব আলী মণ্ডলের ছেলে এবং 8 নম্বর ইউপি সদস্য রুহুল মণ্ডলের ছোট ভাই। নিহত পরিবার জানায়, মাছের ঘের নিয়ে বিরোধ নিষ্পত্তির কথা বলে পূর্ব পরিকল্পিতভাবে রুবেলকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রুবেলের স্ত্রী রিমি আক্তার আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী মূল হত্যাসহ 3 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আলাউদ্দিন, আমজাদ মণ্ডল ও জুয়েল। এদিকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে তাকে হুমকি দিচ্ছে, এমনকি সন্তানদের তুলে নিয়ে হত্যার ভয় দেখাচ্ছে বলেও জানান রুবেলের স্ত্রী। ফাঁসি চাই এরা বিনা অপরাধে আলোয় আছে, আলোয় ডাক ডান নিয়ে আমার ফোলারে ওরা 27 জন আছে না গ্রুপিটা, আল্লাহ ডাক দিয়ে নিয়ে আমার স্বামীকে দিনে দুপুরে হত্যা করছে। আমার বাবার খুনিদের সকলকে একটাই শাস্তি, যে ফাঁসি। গাজীপুর সিটি কর্পোরেশনের বয়স প্রায় 1 যুগ হলেও এখনই এই শহরে গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। ফলে যত্রতত্র সড়কের পাশে ফেলা হচ্ছে গৃহস্থালী বর্জ্য। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ভোগান্তিতে শহরবাসী। সমস্যার কথা স্বীকার করে দ্রুত জমি অধিগ্রহণের মাধ্যমে ডাম্পিং স্টেশন করার আশ্বাস নগর কর্তৃপক্ষের। মোবারক হোসেন রনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা সেতুর পাশেই গড়ে তোলা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার ভাগার, যেখানে প্রতিদিন ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। একইভাবে চান্দনা চৌরাস্তা, নাওজোর ও জয়দেবপুর সহ ঢাকা ময়মনসিংহ সড়কের কয়েকটি স্থানে ফেলা হচ্ছে এসব ময়লা। 329 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনে প্রায় 70 লাখ মানুষের বসবাস। রয়েছে বিভিন্ন শিল্প কারখানা। ফলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন না হয় সড়কের পাশেই যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না, ময়লার গন্ধ অনেক। এই গন্ধ সবাই সইতে পারে না। কত স্কুল ছাত্র যায়, ছাত্রী যায়, এটা অসুবিধা হয়। সিটি কর্পোরেশন ময়লা নিজস্ব জায়গায় ময়লাটা ফেলায়। গাড়িতে উঠলেও এখানে যে ময়লার একটা গন্ধ, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, সেটা আমাদের জন্য অনেক বিরক্তিকর। সরকার যদি একটা নির্দিষ্ট জায়গা করে দিতে, তাহলে মনে করেন যে আমরা সুন্দরভাবে একটা ময়লা এক জায়গায় ফেলাইলে হয়ে যেত। ভালো মতন যেন চলতে পারি, এইটাই সরকারের কাছে আমরা আবেদন করি। এমন বাস্তবতায় সমস্যার কথা স্বীকার করে দ্রুত জমি অধিগ্রহণ করে ডাম্পিং স্টেশন করার আশ্বাস নগর কর্তৃপক্ষের। তো আমাদের নির্দিষ্ট একটা ডাম্পিং এর জায়গার জন্য আমরা জমি অধিগ্রহণের জন্য অলরেডি চলমান আছে। এখন অধিগ্রহণটা শেষ করতে পারলে আমরা সেখানে একটা নির্দিষ্ট ডাম্পিং করতে পারলে সেখানে তখন আমরা এই যে কনভেনশনাল ওয়েতে যে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করি, সেটা থেকে তখন আমরা একটা সায়েন্টিফিক ওয়েতে যেতে পারবো। তো আমরা দিন দিন এই প্রসেসে যাচ্ছি ভালো করার জন্য। আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে বলে আমি বিশ্বাস করি। 2013 সালের জুলাইয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠন করা হয়। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই গণহত্যা মামলায় হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা, প্রমাণ মিলেছে সংশ্লিষ্টতার। আওয়ামী লীগ নেতাদের দেশত্যাগের ঘটনা আড়াল করতেই শাহবাগের নাটক, মন্তব্য মির্জা আব্বাসের। আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট পাওয়ার পর পদক্ষেপ নেবে কমিশন, আবারও বললেন সিইসি।
এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা বললেন প্রধান উপদেষ্টা। 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।